হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসছি কম্বোডিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তবে এই এয়ারপোর্টটা সম্পূর্ণ নতুন, প্রায় 1 বছর আগে এই এয়ারপোর্টটা নতুন চালু করছে। এই এয়ারপোর্টটার পরিবেশটা অসাধারণ একটা পরিবেশ এবং দেখার মতন একটা ভিউ, খুবই সুন্দর একটা পরিবেশ। দেখলে এয়ারপোর্টটা অবশ্যই সবার কাছে ভালো লাগবে। তবে ভিডিও সবাই শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অবশ্যই সবার কাছে ভালো লাগবে। তবে বিশেষ করে কম্বোডিয়াতে তেমন ইন্টারন্যাশনাল ফ্লাইট খুব কম আছে, সেই কারণে এয়ারপোর্টে একদম খোলামেলা এবং একদম মানুষ ছাড়া, অর্থাৎ প্যাসেঞ্জার নাই বলেই চলে। কারণ কম্বোডিয়ার থেকে তাদের পাশাপাশি যে দেশগুলো আছে সেই দেশগুলো শুধু ফ্লাইট হয়, ইন্টারন্যাশনাল দূরত্ব কোনো দেশে ফ্লাইট ট্রানজিট ছাড়া হয় না। বিশেষ করে কম্বোডিয়াতে মালয়েশিয়া থেকে, থাইল্যান্ড থেকে, চায়না থেকে, ভিয়েতনাম থেকে, এই আশেপাশে কয়েকটা দেশেরই ইন্টারন্যাশনাল সরাসরি ফ্লাইট আছে। বাকি প্রতিটা দেশের ফ্লাইটই ট্রানজিটে যেতে হয়, হলে মালয়েশিয়া ট্রানজিট, না হলে থাইল্যান্ড ট্রানজিট, না হলে চায়না ট্রানজিট, যে কোনো একটা দেশে ট্রানজিট দিয়ে অন্যান্য দেশে যেতে হয়। কারণ কম্বোডিয়ার দেশটা এত এখনও উন্নত না, তারপরও তাদের দেশ যে হিসাবে ডেভেলপ, তাদের দেশটা এয়ারপোর্টটা অনেক সুন্দর একটা গর্জিয়াস করে সাজিয়ে নিয়েছে। এয়ারপোর্টটা আমার কাছে খুবই ভালো লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এয়ারপোর্টটার বাইরের সাইডটা অসাধারণ ভিউ এয়ারপোর্টের বাইরের সাইড। আর বিশেষ করে তারা এয়ারপোর্টটা একদম শহরের চেয়ে অনেক দূরে করছে, চতুর্দিক শুধু খোলামেলা জায়গা, সেই জন্য তাদের এয়ারপোর্টটা খুব সুন্দর করে সাজাইছে। তবে নতুন এয়ারপোর্টটা অসাধারণ, আর বিশেষ করে তাদের দেশটা ছোটো একটা দেশ।